হচ্ছে সেগুলোকে কার্যকর করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইন 2026 নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এই পর্যালোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে আলোচকরা বলেন, সরকারি দলের অনুগত কাউকে নিয়োগ না দিয়ে বাছাই কমিটির মাধ্যমে কমিশন গঠন করতে হবে। একটা হিউম্যান রাইটস কমিশন কেন ব্যক্তিগত অনুদান নেবে? এটা কি ধরনের কথা? এটা তো অনুমতি হতে পারে না। সরকারের দায়িত্ব আর বিদেশি অর্থ নিয়ে যেহেতু আমাদের সিস্টেম আছে, ওটাকে অডিট করার বাইরে একটা সিস্টেম করার নিতে পারে। অনেক সময় আসলে আমাদের এই জনগোষ্ঠীর মানুষ কমিশন পর্যন্ত আসতে পারে না, সেই অ্যাক্সেস যদিও আছে কিন্তু তারা এই প্রসেসটা জানে না। আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে জাতীয় সংসদের 2 জন এমপি ইউজিসির সদস্য সহ সংশ্লিষ্টদের বাছাই কমিটিতে রাখার পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক। আমাদের তুলনায় অনেক বেশি কর্তৃত্ববাদী সরকার, স্বৈরাচারী সরকার অনেক দেশে আছে, কিন্তু এরকম সবগুলো জাতীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে, অকার্যকর করে, ডিসফাংশনাল করে, পেশাগত দেউলিয়াপনা করে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে এবং রাষ্ট্রকে এরকম গণতন্ত্র থেকে মানে বছরের পর যুগের পর যুগ ধরে পিছনে ঠেলে দেওয়া হয়েছে। এরকম দৃষ্টান্ত পৃথিবীর খুব কম দেশে আছে বলে আমরা। সরকারের লেজুর ভিত্তিক সংগঠন না হয়ে একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের ওপর জোর দেন ডক্টর ইফতেখারুজ্জামান। বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন কার্যকর না হওয়ার ফলে যেই মানুষের তিক্ত অভিজ্ঞতা, সেই মানুষের মধ্যে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদের প্রতিনিধিরা আছেন। খসড়া আইনে গুম, নির্যাতন ও বেআইনি আটক কেন্দ্র তদন্ত কমিশনের সুস্পষ্ট ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশনে নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাধ্যতামূলক প্রতিনিধিত্ব এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার সুপারিশও করেছে টিআইবি। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের সদস্য।